এবার আমরা আলোচনা করব পেজ র্যাঙ্ক নিয়ে। তো পেজ র্যাঙ্ক সংক্ষেপে এটাকে বলে পিআর। তো পিআর এর এলোবেরেশন হচ্ছে পেজ র্যাঙ্ক। এই পেজ র্যাঙ্ক বিষয়টা কি? দেখুন, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা র্যাঙ্ক থাকে, যেটা ভালো মানসম্পন্ন স্টুডেন্ট বেশি সেটাকে র্যাঙ্কিংয়ে প্রথমের দিকে থাকে, যেটার মান কম র্যাঙ্কিংয়ে পরের দিকে থাকে। সাপোজ ধরেন নিউজ পেপার নিয়ে একটা র্যাঙ্কিং। তো নিউজ পেপার নিয়ে যদি র্যাঙ্কিং করা হয়, যেটা মানে সেটা কোনটা প্রথমে হবে, আমি যদি পাঠক সংখ্যা বিবেচনা করি ও কোয়ালিটির দিক যদি বিবেচনা করি, তাহলে নিঃসন্দেহে প্রথম আলো 1 নম্বরে থাকবে। এরপরে হচ্ছে ইত্তেফাক এবং অন্যান্য পত্রিকাগুলো র্যাঙ্কিংয়ে চলে আসবে। ধরুন রাজশাহী মঞ্চ, তাহলে প্রথম আলো র্যাঙ্কিং যদি আমরা ধরি 5 আর রাজশাহী মঞ্চ র্যাঙ্কিং হচ্ছে 1, তাহলে প্রথম আলোতে যদি আমরা প্রচার করি তাহলে 10 লাখ মানুষ প্রতিদিন প্রথম আলো পড়ে, আর রাজশাহী মঞ্চ পড়ে ধরুন 5,000 মানুষ। তাহলে বুঝতেই পারছেন র্যাঙ্ক হচ্ছে সেটাই, মানে একটা ওয়েবসাইট কতটা ভালো, তার কন্টেন্ট কতটা ভালো এবং সেটা কত বেশি মানুষ ভিজিট করে, তার এই দুইটা কম্বিনেশন করে একটা ওয়েবসাইটের র্যাঙ্ক ডিপেন্ড করে। তো আমরা যতগুলো ওয়েবসাইট দেখি সবগুলো ওয়েবসাইটের একটা র্যাঙ্ক থাকে। এখন এই র্যাঙ্কটা আমাদের কেন দরকার? এই র্যাঙ্কটা দেয় গুগল, মানে গুগল যে র্যাঙ্কটা দেয় সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে আপনার 10 এবং সর্বনিম্ন র্যাঙ্ক হচ্ছে 0 বা 0। তো যেটার র্যাঙ্ক সবচেয়ে বেশি সেটা হচ্ছে 10, আর যেটার কোনো র্যাঙ্ক নাই সেটা হচ্ছে 0। মানে গুগল এভাবে একটা র্যাঙ্কিং করে থাকে। তো এটাকে বলে পেজ র্যাঙ্ক। এখন দেখুন আমরা পেজ র্যাঙ্ক কিভাবে ডিসাইড করব। এখন ধরুন কোনো একটা ওয়েবসাইটের বাহ্যিক ডিজাইন দেখে এটা বোঝা যায় না যে ওই ওয়েবসাইটের মান কেমন, আমরা এটা বুঝতে পারি না। তো এই জিনিসটা বুঝতে না পারলে ওই সাইট নিয়ে কাজ করা আমাদের টাফ হয়ে যায়, কারণ ওই সাইটের মান কেমন সেটা যদি আমরা বুঝতে না পারি, আমরা সেটা অনেক ভিতরে গিয়ে বুঝতে পারবো, বাট সেটার মান কেমন সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে ওই সাইট নিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারবো। তো এই বুঝতে আমাদের হেল্প করে গুগল, কারণ গুগল প্রত্যেকটা সাইটের একটা র্যাঙ্ক নির্ধারণ করে দেয়, যেটা সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম থেকে অটো র্যাঙ্কিং সেট হয়। তাহলে সে র্যাঙ্কটা আমরা কিভাবে দেখব? কোনো একটা সাইটের র্যাঙ্ক আমরা কিভাবে দেখব? সাপোজ ধরুন এই প্রথম আলো, ধরুন বাংলাদেশ থেকে বাহিরে আমেরিকার একজন মানুষ প্রথম আলো নিউজ দেখছে, তাহলে সে প্রথম আলোকে ভালো মনে করবে না অন্য কোনো পত্রিকা যেমন ইত্তেফাক, যুগান্তর এগুলোকে ভালো ভালো মনে করবে? তো কোন সাইটটা সবচেয়ে বেশি পপুলার, কোন সাইটের সবচেয়ে বেশি ভালো বা কোন সাইটটা ভালো সেটা আপনি কিভাবে কম্পেয়ার করবেন? মানে আপনাকে 10টা সাইটের লিস্ট দেওয়া হলো, অথবা আপনি গুগলে সার্চ করে 10টা সাইট নিয়ে আসলেন। এখন 10টা সাইট, এই 10টা সাইট থেকে কোন সাইটটা সবচেয়ে বেশি ভালো হবে সেটা আপনি কিভাবে ডিসাইড করবেন? এটা ডিসাইড করতে আপনাকে হেল্প করবে গুগল, কারণ গুগল প্রত্যেকটা সাইটের পেজ র্যাঙ্ক নির্ধারণ করে। তো আমরা পেজ র্যাঙ্ক কিভাবে বুঝবো? যেমন ওডেক্সের পেজ র্যাঙ্ক কত, এটা আমরা কিভাবে বুঝবো? তো আসুন আমরা জিনিসটাকে আমরা পেজ র্যাঙ্ক নির্ধারণ করার জন্য জিনিসটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে পেজ র্যাঙ্ক নির্ধারণ করার জন্য আমরা যাব হচ্ছে প্রথমে www.prchecker prchecker
ডট ইনফো। আমরা এই সাইটে গিয়ে আমরা পিআরটা চেক করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে আমরা ধরুন ওডেক্স এর পিআর চেক করব। আমি এখানে লিখলাম হচ্ছে www.odex.com। ঠিক আছে, চেক পিআর। ক্যাপচা এটি C89V9Y ভেরিফাই নাও। এই যে দেখো, তো আমাদের ওডেক্সের পিআর হচ্ছে 10-এর মধ্যে 6, মানে ওডেক্সের পিআর পেজ র্যাঙ্কটাকে, এই যে 6, এটা হচ্ছে ওডেক্সের পেজ র্যাঙ্ক 10-এর মধ্যে 6। তাহলে আমরা কোনো সাইটের পিআর চেক করার জন্য পিআর চেকার সাইটে গেলে আমরা পিআর চেক করতে পারবো। ভেরি গুড। এবার এটা ভুলে যান, কারণ আপনি কখনো এভাবে পিআর চেক করবেন না। কারণ হচ্ছে দেখুন, এভাবে পিআর চেক করলে একটা পিআর চেক করার জন্য অনেক সময়ের প্রয়োজন হচ্ছে। যে সাইটে বা ওই সাইটের নাম লিখে ক্যাপচা ফিল আপ করা অনেক ঝামেলা। তার চেয়ে ব্যাপারটা যদি এমন হয়, আপনি কোনো একটা সাইট লিখলেন যে ধরুন www.odex.com অথবা prothomalo.com, তো সাইটটা খুলতে খুলতে পিআরটা অটোমেটিকলি ব্রাউজারে, এই ব্রাউজারে দেখা যাচ্ছে, তাহলে বিষয়টা আরো ভালো হয় না? রাইট। তো এই কাজটি করার জন্য আপনার সাইটটা খুলতেই যেন আপনার পিআরটা দেখা যায়, সেই বিষয়টা করার জন্য আমরা ব্রাউজারে একটা পিআর চেকার সেট করব, মানে আমরা এক্সট্রা একটা অ্যাড অন সেট করব।